কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়। সূর্যোদয় দেখতে গিয়ে পূর্ব দিকে পাবেন লালকাঁকড়ার বীচ, কাউয়ার চর, রাখাইনপল্লী, গঙ্গামতির চর জাতীয় উদ্যান। এসব জায়গা থেকে ঘুরে এসে দুপুরে সৈকতে গোসল করে হ্যামক টানিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাবেন পশ্চিমে লেবুর বন, শুটকি পল্লী, তিন নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ এবং সূর্যাস্ত দেখতে পাবেন পশ্চিম দিকে। আমরা নিজস্ব বাইক নিয়ে ট্যুর দিয়েছিলাম, তাই এসব স্পট খুব সহজে ঘুরেছি। যারা নিজস্ব বাইক ছাড়া আসবেন আপনাদের 1500 থেকে 2000 টাকার ভিতর বাইক ভাড়া করতে হবে। বাইকগুলো বিচেই থাকে, তবে দরদাম করে বাইক ঠিক করবেন। যারা নিজস্ব বাইক নিয়ে আসবেন বাইক অনেক সময় বিচে শুকনো বালিতে আটকে যায়, তাই সাবধানে চালাতে হবে। আমরা একটা হোটেলে উঠি, অনেকে মিলে ভাড়া নেওয়াতে খরচ 200 টাকার মতো হয়েছিল। স্থানীয় হোটেল থেকে খাবার খেয়েছি, তাতে 500 থেকে 700 টাকা লেগেছে 3 বেলা। তবে হোটেলগুলোতেও দরদাম করে খাবেন। বারবিকিউ করে সামুদ্রিক মাছ খেতে চাইলে বিচের পাশেই সারি সারি অনেক দোকান পাবেন, সেখান থেকে মাছ পছন্দ করবেন আর এখানেও দরদাম করে নেবেন। যে দাম বলবে তার ভিতরেই বারবিকিউ করার খরচ থাকবে। মনে রাখবেন, বারবিকিউ কিন্তু দোকানিরা নিজেরাই করে দিবে। সব কিছু শেষে মন চাচ্ছে রাতে সমুদ্রের গর্জন শুনবেন। সমুদ্রের গর্জন শুনতে চাইলে বিচের পাশেই সিট পাবেন। 30 টাকা করে ঘন্টায় সিটগুলো নেবে, সিটে শুয়ে গর্জন শুনবেন। আমরা কোটালীপাড়া থেকে 11টা বাইকে 22 জন গিয়েছিলাম। হালকা বিনোদন নিয়ে বাড়ি ফিরেছি সহি সালামতে। আপনারা যারা বাইক নিয়ে যাবেন সাবধানে যাবেন। কুয়াকাটা ঢুকতে কিছুটা রাস্তা জঘন্যভাবে খানাখন্দ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনারা কাকে সাথে নিয়ে কুয়াকাটা যাচ্ছেন তা কিন্তু কমেন্টে জানাবেন। সবকিছু খাইছি, ঘুরছি, কিন্তু আসলে কুয়াকাটার যে আচার এটা বিখ্যাত, সবাই জানে। কিন্তু এই যে ভুয়া মার্কেটটা, অর্থাৎ আপনার কুয়াকাটা যে মন্দিরটা আছে, বৌদ্ধ মন্দিরের সাথে যে বাজারটা, এখানে ভুয়া মার্কেটে ভাই আপনাদের দোকানের নাম কি? কোয়ালিটি গিফট কর্নার, ঠিক আছে। এইখানে এসে এভারেজ অনেক আচার পাওয়া গেছে, তো আচারগুলো খাইছি। আচারের কোয়ালিটি খুবই ভালো ভাই। যদি কেউ চান কুয়াকাটা এসে আচার নেবেন, তাহলে কোয়ালিটি গিফট কর্নারে আসবেন।